আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের ভিডিও লেকচারে আমরা আলোচনা করব লেফট ফ্যাক্টরিং সম্পর্কে, যেখান থেকে আমাদের পরীক্ষাতে মোটামুটি একটা ভালো মার্কস থাকে, মোটামুটি 2 থেকে 3 মার্কস, কারণ এটা খুবই ইজি। 2 থেকে 3 মার্কসের বেশি দেওয়া উচিত না এখানে। ওকে, ফাইন। সো লেফট ফ্যাক্টরিং এ যাওয়ার অবশ্যই ম্যাথ আসবে, আপনাদের এগুলো হাবিজাবি জিজ্ঞেস করবে না, বাট আমাদের কনসেপ্টটা একটু জানা দরকার। সেটা কি? লেফট ফ্যাক্টরিং ইজ দ্য প্রসেস অফ রিরাইটিং এ গ্রামার টু রিমুভ কমন লেফট প্রিফিক্সেস। ওকে, সো লেফট ফ্যাক্টরিং কি? একটা হচ্ছে প্রসেস যেটা আমাদের কি করে, আমাদের যে গ্রামার থাকে, লেটস সে এ বি সি ডি, এগুলো কি এক একটা গ্রামার না, এগুলো বিভিন্ন রুলস প্রডিউস করে। সো এই যে গ্রামার যেগুলো থাকে, এই এ গ্রামারের ভিতরে ধরে নিচ্ছে আমাদের মাল্টিপল রুলস আবার থাকে, তাই না? সে মাল্টিপল রুলসের যে কমন প্রিফিক্স থাকে, কমন লেফট প্রিফিক্স, যেহেতু লেফট ফ্যাক্টরিং বলতেছি, এই জায়গায় একটা হচ্ছে আমাদের প্রোডাকশন রুল আছে, এখানে একটা প্রোডাকশন, সো মাল্টিপল প্রোডাকশন থাকতে পারে। এই মাল্টিপল প্রোডাকশনের মধ্যে লেফট পার্শ্বে যদি কোনো কিছু কমন থাকে, এই কমন গুলাকে এলিমিনেট করাই হচ্ছে আমাদের লেফট ফ্যাক্টরিং। লেফট ফ্যাক্টরিং ইজ দ্য প্রসেস অফ রিরাইটিং এ গ্রামার টু রিমুভ common left prefixes so that parsing decisions can be made using a limited look ahead. So আমাদের হচ্ছে এটা কি করতেছে, আমরা লেফট ফ্যাক্টরিং এর থ্রুতে এই গ্রামারটাকে আমরা কি করতেছি, এর কমন লেফট প্রিফিক্স যেগুলো আছে সেগুলোকে সরাই দিচ্ছি, যাতে আমাদের পার্সিং এর ডিসিশনটা খুবই দ্রুত হয় ইউজিং এ লিমিটেড লুক অ্যাহেড। ওকে, ফাইন। সো ওয়াই ডু উই ইউজ লেফট ফ্যাক্টরিং? আমরা কেন লেফট ফ্যাক্টরিং ইউজ করি? কেন? কারণ হচ্ছে আমরা অ্যাম্বিগুইটি রিমুভ করতে চাই। সো অ্যাম্বিগুইটি রিমুভের জন্য আমাদের যে টপ ডাউন পার্সার আছে, সেই টপ ডাউন পার্সার হচ্ছে আমাদের এই লেফট ফ্যাক্টরিং এই মেথডটা ইউজ করে থাকে। এটা কখন দরকার হয়? যখন আমাদের কি টু অর মোর প্রোডাকশনস অফ এ নন টার্মিনাল হ্যাভ কমন লেফট প্রিফিক্স। এক একের অধিক, মানে 2 বা তার থেকে বেশি আমাদের যদি এই যে আমাদের যে প্রোডাকশনস আছে, এই প্রোডাকশনস গুলোর মধ্যে যদি কোনো কিছু কমন থাকে, অবশ্যই লেফট সাইডে যদি কোনো কমন থাকে, তখন আমরা এটা ইউজ করে এটাকে এলিমিনেট করি। ঠিক আছে? এতে করে আমাদের পার্সিং কনফ্লিক্ট দূর হয়। ফাইন। সো এখন আমরা হচ্ছে লেফট ফ্যাক্টরিং এর কমন যে সূত্রটা আছে, একটাই সূত্র, আগের বার আমরা 2টা সূত্র পড়ছিলাম, এবার আমাদের একটা সূত্র পড়লে আমাদের হয়ে যাচ্ছে। ওকে, সো ধরে নিচ্ছি এ আমার একটা গ্রামার, এ ডিরাইভস এ, তারপরে সামথিং সে প্রডিউস করে, সামথিংটাকে আমরা আলফা 1 বলতেছি। ওকে, অথবা এ ডিরাইভস এ আলফা 2, এ সামনে আছে আবার আলফা 2, আবার এ ডিরাইভস এ আলফা 3। এরকম কেস দেখেন, এ কিন্তু মাল্টিপল জিনিস প্রডিউস করতেছে, একটা মাত্র জিনিস প্রডিউস করলে হয়তো আমাদের কোনো সমস্যা ছিল না, বাট এ মাল্টিপল রুলস প্রডিউস করতেছে, এবং প্রত্যেকটা রুলসের লেফট সাইডটা কিন্তু সেম। প্রত্যেকটা রুলসের লেফট সাইডটা সেম, যেহেতু প্রত্যেকটা রুলসের লেফট সাইড সেম, সো আমরা চাইলে এখানে কি করতে পারি, এখানে আমরা হচ্ছে যে লেফট ফ্যাক্টরিংটা করতে পারি। এখন এই ধরনের ক্ষেত্রে আমরা লেফট ফ্যাক্টরিং অ্যাপ্লাই করলে আমাদের লেফট ফ্যাক্টরড যে গ্রামারটা আসবে সেটা হবে এরকম: এ ডিরাইভস এ এ প্রাইম। ঠিক আছে, যে পার্টটা কমন থাকবে সেই পার্টটা আমরা লিখব, অর্থাৎ সবার মধ্যে যে পার্টটা কমন সেই পার্টটা থাকবে, এরপরে হচ্ছে এ প্রাইম। এখন আমরা এ প্রাইম সমান এখানে লিখব। ঠিক আছে, এ প্রাইম সমান কি হবে, এই কমন পার্টটা বাদ দিয়ে এইখানে যারা আছে, এখানে কি আছে, এই কমন পার্ট বাদ দিয়ে আলফা 1, তাহলে আলফা 1 বসবে। তারপরে আমাদের এখানে এই কমন পার্ট বাদ দিয়ে যে থাকবে সে বসবে আলফা 2, তারপরে এইখানে এই কমন পার্ট বাদ দিয়ে যে থাকবে সে, অর্থাৎ আলফা 3। সো দিস ইজ আওয়ার ফাইনাল লেফট ফ্যাক্টরড গ্রামার। তাহলে আমি আবার বলতেছি, এটা হচ্ছে আমাদের গ্রামার উইথ কমন প্রিফিক্সেস, যে কমন প্রিফিক্স এ এ এ আমাদের কমন প্রিফিক্স আছে। লেফট ফ্যাক্টরিং এর পর আমরা যে লেফট ফ্যাক্টরড গ্রামার বানাবো, সেই লেফট ফ্যাক্টরড গ্রামারটা কেমন হবে এটা এখানে লেখা আছে। ওকে, ফাইন। আমরা এটাতে একটু পরে আসতেছি। ওকে, একটু পরে আসতেছি। আমরা হচ্ছে এই খাতার নোটসটা দেখি, খাতাতে এগুলো হাবিজাবি লেখা আছে। দেখেন, এ থেকে আমরা আলফা বিটা 1, এটা একটা গ্রামার, এটা একটা গ্রামার, একটা প্রোডাকশন, এটা একটা প্রোডাকশন, দুইটা প্রোডাকশন হচ্ছে আমাদের এ থেকে ডিরাইভ হয়েছে, এবং দুইটা প্রোডাকশনের মধ্যে সেম পার্ট কোনটা, এইটা। তাহলে এটাকে যদি আমরা এখন লেফট ফ্যাক্টরিং করি, তাহলে আমাদের কি আসবে, এ ডিরাইভস, যে সেম পার্ট আছে সেম পার্টটা থাকবে, এবং এখানে এ প্রাইম আসবে। ঠিক আছে, আলফার পরে এ প্রাইম। ঠিক আছে, এ প্রাইম। এখন এ প্রাইম সমান আমরা এখন বাকি কিছু লিখবো। এ প্রাইম সমান তাহলে কি লিখবো, এ আলফা বাদে যা আছে বিটা 1, অর এ আলফা বাদে যা আছে বিটা 2। ওকে, ক্লিয়ার, ফাইন। এরপরে আমরা হচ্ছে এখন এই রিয়েল লাইফ টিয়েল লাইফ এগুলোতে পরে আসতেছি। এইটা একটু দেখি। হ্যাঁ, এ ডিরাইভস আমাদের এরকমই দিয়ে থাকবে এ বি অর এসি। তাহলে এ ডিরাইভস এ বি অর এসি দিয়ে থাকলে আমাদের কমন পার্ট কোনটা, এ। তাহলে কমন পার্টটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব। তাহলে এ ডিরাইভস কমন পার্টটা থাকতেছে, এরপরে থাকতেছে হচ্ছে এ প্রাইম। এ প্রাইম ডিরাইভস কি, এ বাদ দিয়ে যা কিছু থাকবে বি, এখানে এ বাদ দিয়ে যা কিছু থাকবে সি। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট ফ্যাক্টরড গ্রামার। ফাইন। এরপরে কি আছে আমাদের এইটা, এটার ক্ষেত্রে যদি দেখি, এস ডিরাইভ সি প্লাস ই, সি স্টার ই, সি সি স্ল্যাশ ই, তার মানে কমন পার্ট সবগুলোর মধ্যে কোনটা, সি
সি সি, তার মানে এস ডিরাইভস সি এবং হচ্ছে এস প্রাইম, এন্ড এস প্রাইম সমান কি হবে, এই সি কমন পার্ট বাদ দিয়ে যা কিছু থাকবে, অর্থাৎ প্লাস ই অর স্টার ই অর ব্যাক্স ভাগ ই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে লেফট ফ্যাক্টর। সো কমন পার্টটা আমাকে খুঁজে বের করতে হচ্ছে। এরপরে এটা একটু দেখি, হ্যাঁ এটা একটু বেশি বড় একটু আছে। সো এটা একটু দেখি, আই ই টি এস অর আই ই টি এস ই এস অর এ। এইখানে যদি আমি হচ্ছে কমন পার্ট খুঁজতে, আমার আমার কাজ হচ্ছে ফাইন্ড কমন পার্ট, আমার ম্যাক্সিমাম কমন পার্টটা খুঁজে বের করতে হবে। সো এখান থেকে যদি আমি কমন পার্ট দেখি তিনটা প্রোডাকশন রুলের, সো এইটাতে কি কোনো কমন পার্ট আছে, এটা আমাদের পুরোটা এটার সাথে ম্যাচ করতেছে, হ্যাঁ এই পার্টটা আমাদের এই প্রোডাকশন রুল এবং এই প্রোডাকশন রুলের সাথে ম্যাচ করতেছে, এটা আর এটার ভিতরে নাই। সো আমরা এখানে কিভাবে লিখতে পারি, এস ডিরাইভস আই ই টি এস এবং তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের এস প্রাইম, অর্থাৎ কমন পার্ট লিখলাম এস প্রাইম লিখছি, এবং আমাদের এখানে এক্সট্রা এ আছে, এ এর কোনো কমন পার্ট ছিল না, সো একে আমরা এজ ইট ইজ রেখে দিচ্ছি। ওকে, যেটার সাথে কমন পার্ট নেই সেটা এজ ইট ইজ আমরা এখানে রেখে দিচ্ছি। এস প্রাইমকে ডিরাইভ করতে হবে, তাহলে এস প্রাইম ডিরাইভ করো। এস প্রাইম ডিরাইভ করলে আমাদের এখানে কি আসবে, এখানে কি আইটিএস বাদ দিয়ে কিছু থাকে, অ্যান্সার হচ্ছে না, কেউ থাকে না। সো এখানে এপসাইলন, কিছু না থাকলে এপসাইলন, এবং এখানে আইটিএস বাদ দিয়ে কিছু থাকে, হ্যাঁ থাকে, ইএস থাকে, তার মানে হচ্ছে আমাদের ইএস, তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই কি, আমাদের হচ্ছে লেফট ফ্যাক্টরড গ্রামারটা। আশা করি বুঝতে পারছি। ওকে, এরপর আমরা আরো দু একটা দেখি, যেমন হচ্ছে এস ডিরাইভস এ এ ডি আর এ বি। সো আমাদের কমন কোনটা, এ, তারপরে আমরা কি লিখবো, আমরা লিখবো এস ডিরাইভস এ এস প্রাইম, এস প্রাইম সমান আমরা আবার কি লিখবো, এই যে এডি আর বি, এডি আর বি। ওকে ফাইন। সো এটা গেল একটার ক্ষেত্রে, এখানে তিনটার ক্ষেত্রে বলা আছে, তিনটার ক্ষেত্রে আমাদের করতে হবে, যে এস ডিরাইভস এডি অর বি করলাম। তারপর এটার ক্ষেত্রে যদি করি, এটার ক্ষেত্রে করলে কি আসবে, এটার ক্ষেত্রে করলে আসবে হচ্ছে এ ডিরাইভস এ এ প্রাইম, আবার এ প্রাইম ডিরাইভস কি হবে, এ প্রাইম ডিরাইভস কি, এখানে এ যদি সরে চলে যায় তার মানে এখানে আর এপসাইলন আছে, তার মানে এপসাইলন অর বি। ফাইন, তার মানে এই যে আমাদের এটা হয়ে গেল। বি এর ক্ষেত্রে আমাদের কি কোনো কমন আছে না, বি এর ক্ষেত্রে কোনো কমন নাই, সো এটা আমাদের হচ্ছে না, সো বি অ্যাজ ইট ইজ থেকে যাবে। সো এটা আমাদের গেল। সো এটা আমরা পারবো, হোপফুলি সবগুলো আমরা পারবো। আমাদের যে হচ্ছে ডিআইইউ এর কোশ্চেন আছে, সেই ডিআইইউ এর কোশ্চেনের মধ্যে থেকে একটা তোলা আছে এখানে, এটার এগেইনস্টে 3 নাম্বার দিয়েছিল, এটা আমরা একটু দেখি, হ্যাঁ কিভাবে আমরা এটা সলভ করতে পারি। আমাদের এখানে লেখা আছে ডোমেইন ডিরাইভস ওয়েব ওয়েবসাইট ওয়েব অ্যাপ diu.bd edu.bd diu.edu edu.ac। সো এখানে মাল্টিপল লেফট রিকার্স আমাদের হচ্ছে যে ফ্যাক্টরিং করা যাবে কিভাবে, আমরা এভাবে চিন্তা করতে পারি, ডোমেইন ডিরাইভস আমাদের ওয়েব ওয়েব ওয়েব, যেগুলো ওয়েব কমন আছে সবগুলো ওয়েব আমরা আগে লিখে ফেলি, ওয়েব, বাকি পার্টটা তো ভেরিয়েবল, তাই না। এরপরে আমাদের এপসাইলন আছে, এটা একটা ভেরিয়েবল, সাইট আছে ভেরিয়েবল, অ্যাপ আছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল পার্টটাকে আমরা এ প্রাইম দ্বারা ডিনোট করে দিচ্ছি। ওকে, ডোমেইনে যে দিতে হবে এরকম না, ওয়েব তারপর এ প্রাইম দ্বারা ডিনোট করে দিচ্ছি। অথবা আমাদের এখানে ডিআইইউ কয়টা আছে দেখি, এই যে একটা ডিআইইউ, এই যে একটা ডিআইইউ, সো ডিআইইউ, তো ম্যাক্সিমাম আপনারা যেটা করবেন, তারপর হচ্ছে বি প্রাইম দিবেন, বি প্রাইম অবশ্যই দিবেন, এটাতে কোনো সমস্যা নেই, বাট কমন পার্ট কি শেষ, অ্যান্সার হচ্ছে না, ডিআইইউ ডট, ডিআইইউ ডট, তার মানে কি এখানে আমাদের ডিআইইউ ডট বি প্রাইম, ডিআইইউ ডট পর্যন্ত দুইটার মধ্যে কমন, বি প্রাইম হচ্ছে আমাদের ভেরিয়েবল, বি প্রাইমের মান হচ্ছে বিডি হইতে পারে অথবা এজু হইতে পারে, এডু হইতে পারে, বিডি হইতে পারে অথবা এডু হইতে পারে। এরপরে আমাদের যেটা করতে হবে, এরপর আমাদের কমন আছে কি এডু, তার মানে এডু ডট, এরপর আপনাদের এই সেম বিডি আর এসি আছে, সো এখানে সি প্রাইম দেন, সি প্রাইমের মান কখনো বিডি হইতে পারে কখনো এসি হইতে পারে। এখন আপনারা এ প্রাইমকে ডিরাইভ করেন, এ প্রাইম কি হইতে পারে, দেখেন ওয়েবকে নিয়ে গেছেন, কিন্তু ওয়েবের পরে কেউ আছে না, এপসাইলন, অথবা ওয়েবকে নিয়ে গেছেন, সাইট আছে, তার মানে সাইট, আবার আপনার অ্যাপকে নিয়ে গেছেন, তার মানে হচ্ছে ওয়েবকে নিয়ে গেছেন, অ্যাপ আছে অ্যাপ। এরপর যদি আপনি বি প্রাইমকে ডিরাইভ করতে চান তাহলে কি আসবে, বি প্রাইমকে ডিরাইভ করতে গেলে বিডি আর এডু, মানে বিডি আর এডু। এরপরে যদি আপনি হচ্ছে ইয়াকে ডিরাইভ করতে চান, সি প্রাইমকে ডিরাইভ করতে চান, তাহলে আসবে হচ্ছে বিডি আর এসি। সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রসিডিউর, যে কিভাবে আমরা হচ্ছে লেফট ফ্যাক্টরিং করে থাকি। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। সো এটা করলে আমাদের কি হলো, এই যে বিশাল বড় জিনিসটা আমাদের হচ্ছে কি শর্ট হয়ে গেল, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের আমাদের যে পার্সার আছে সেই পার্সারকে কম লুক অ্যাহেড ইউজ করে এটাকে পার্স করতে পারবে, ঠিক আছে, কমপ্লেক্সিটি কমে যাবে। সো এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে আমরা এই যে আমাদের যেটা স্কিপ করে গেছে এটাতে আসি। এখানে লেখা আছে ইফ এ ডিরাইভস ইফ এ দেন এস এলস এস, অর এটা এ অরটা এখানে দিয়ে আমরা ধরে নিচ্ছি এখানে আছে এটা, অর ইফ ই দেন এস। সো দুইটার মধ্যে কমন পার্ট আমরা খুঁজে বের করব, কমন পার্ট কোনটা, ইফ ই দেন এস, দুইটার মধ্যে ইফ ই দেন এস, তার মানে এটা আমাদের ইয়েটা কি হবে, এ ডিরাইভস ইফ ই দেন এস, তারপরে কি এ প্রাইম, ঠিক আছে, কারণ এ প্রাইম লেখে এরপরে হচ্ছে আমাদের কখনো এলস এস আছে অথবা এপসাইলন, তাই না। এ প্রাইম তাহলে আমাদের কি করবে, এলস এস আর
আমাদের এপসাইলন। সো এটা আমাদের এখানকার সলিউশন। আশা করি আমরা হচ্ছে লেফট ফ্যাক্টরিংটা বুঝতে পারছি। সো লেফট ফ্যাক্টরিং থেকে মোটামুটি কিছু প্রবলেম আমরা আলোচনা করলাম। হোপফুলি সবাই বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।